এখন আমি যে এখানে 27খানা এপিসোড ছেড়ে দিলাম, সেই 27খানা এপিসোড চাপিয়ে এখানে 27খানা যে এপিসোড ছেড়েছি, সেই এপিসোড সবকটাই কিন্তু মূল যে জিনিসগুলো দেখাবার সেগুলো তো দেখিয়েছি, তার পাশাপাশি ওখানে কিভাবে যেতে হয়, যে রাস্তাঘাট, সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং বাসের যে কন্ডাক্টের ট্যুর ম্যানেজার বাবাই যে আমাদের হেল্প করেছিল, তাদের যে রান্নাবান্না যারা করে, সেই রান্নাবান্না করার সময় ওরা কীভাবে রান্নাবান্না করছে, রাস্তার ভিতরে কীভাবে সহজে রান্নাবান্না করছে, আঙুলটা যেন না যায়, রান্নাবান্না কীভাবে করছে, এবং সেগুলোরও কিছু আমি ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করেছি। মানে পুরো সামগ্রিক অংশটুকু, মানে সাইট সিনে আমরা যখন গেছি সেগুলোও আমরা দিয়েছি। প্রেম মন্দিরে যখন আমরা গেলাম, কি পাগলা বাবা না, ওটা পাগলা বাবা মন্দির, সেখানেও আমরা যখন গেলাম সেগুলো সব দিয়েছি। প্রেম মন্দিরে যাওয়ার সময় খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, ওখানে আরেকটুখানি তুলবার চেষ্টা করেছিলাম, মোবাইল এই বৃষ্টির ভিতরে পড়েও কিছুটা তুলেছি, ক্ষতি যেন না হয়, কিন্তু আমরা যতটা পেরেছি তুলেছি। আমি চিপ নিয়ে যাইনি, আমি যে মাইক্রো চিপ যেগুলো, সেটা আমি তৎক্ষণাৎ নিয়ে যেতে পারিনি, যার জন্য অনেক ছবি আমার নষ্ট হয়ে গেছে। যেরকম তাজমহলের আরও আমার 15-20 মিনিটের ছবি আমার কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে সেই ছবি জায়গার অভাবে আমার ছবি তুলতে পারিনি, লোড করতে গিয়ে দেখি অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, যার জন্য আমি ওখানে আগে মাইক্রোচিপ আমি ব্যবহার করিনি, কুটিবাড়ি করে চলে গেছি। আমি বুঝতে পারিনি যে এতটা ছবি পাওয়া যাবে, এবং ওখানে টাওয়ার পাইনি। তারপর কাশ্মীরের ভিতরে আমাদের কোনো সিন কাজ করছিল না। তারপর কাশ্মীরের যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলে ওয়াইফাই ছিল, কিন্তু ওয়াইফাই এত স্পিড কম যে আমি ছাড়তে এত অসুবিধা হচ্ছিল, খুব অসুবিধার মধ্যে পড়ছিলাম। এক একটা এপিসোড ছাড়তে গেলে যতটা জিবি দরকার ততটা ওয়াইফাই থেকে আমরা পাচ্ছিলাম না, ফোনটা গরম হয়ে যাচ্ছিল। সো যাই হোক, আমরা দেওয়ার চেষ্টা করেছি, আর আমি যতটা পেরেছি যে মেইন জিনিসগুলোকে দেওয়ার কথা, সেই মেইন জিনিসগুলোর সঙ্গে সঙ্গে রাস্তাঘাটও দেখিয়েছি। যেরকম আমরা জম্মু থেকে যখন আমরা শ্রীনগরে যাচ্ছি, সেখানে যে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এক একটা টানেল 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 7 কিলোমিটার, 6 কিলোমিটার, বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলো তোলার কিছু তোলার আমরা চেষ্টা করেছি। আর শ্রীনগরের মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা দোকানে যে গেছি, দোকানের আলাদা ছোট 15 মিনিটের এপিসোড দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওটাও আমি ছেড়েছি, ওই এপিসোডগুলো আপনারা দেখেছেন। কিন্তু এই হচ্ছে অবস্থা। এই ট্যুরটা আপনাদের কেমন লাগলো বলবে। আজকে কি করেছে? ওই তো নান আর ছোলার ডাল, আমার একদম ইচ্ছা হচ্ছে না। কুকুরটা গা কিভাবে চুলকোচ্ছে দেখুন, তলায় কতগুলো স্টোন চিপ আছে, ওই স্টোন চিপের মধ্যে শুয়ে পড়ে গাটাকে রগড়াচ্ছে। আর ওদিকে নিরাজ যে ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার বলছিলাম, ও এখন পরিষ্কার করছে। দেখুন, এক আন্তরিকতার সঙ্গে একদম মনোযোগ দিয়ে পরিষ্কার করছে। আর এদিকে কুকুরটা তার গা চুল করছে, আরাম গায়ে সুরসুরি বা চুলে, যাই হোক। ও বলেছে 10-12খানা বলতে ওকে কামড়েছে, 1.5 কিলোমিটার দূরে দৌড় করিয়েছে, ওর বক্তব্য অনুযায়ী। আর গাড়ির আরেকজন ছেলেকেও 1.5 কিলোমিটার দৌড় করে, দুজনে একই জায়গায় দিয়ে দৌড়াচ্ছিল, দুজনকে খুব খারাপ বাজে অবস্থা। আমার কাছে একটু চুন ছিল ব্যাগে, ওদের চুন দিয়ে লাগিয়ে দিয়েছিলাম কপালে টপালে, পেটে, হাতে, পিঠে, যেখানে যেখানে ছিল। চুনটা এসেছিলো আমার ব্যাগে, আসলে চুন থাকার কথা নয়। আমরা গতকালকে সকালবেলা আমরা গিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দির। ওই মন্দিরে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা ঠাকুর দর্শন করেছি। আমি ঠাকুর কিন্তু দেখতে পাইনি। ঠাকুর বলে যেটা আমরা
স্বাভাবিকভাবে বুঝি সেরকম ঠাকুর কিন্তু আমি দেখতে পাই। তারপর ফেরার পথে আমাদের সহযাত্রী একজন খৈনি কিনছিল, খৈনি কেনার পরে ওনাকে একটা ছোট চুনের কৌটো দিয়েছিল চুন ভর্তি করে। উনি বলছে এটা লাগবে না। আমি বললাম লাগবে না যখন নিন, বললাম না লাগবে না। আমি তখন ওটাকে নিয়ে ব্যাগের একটা কোণা রেখেছিলাম। যখন আমি ব্যাগের একটা কোণা রাখি তখন হচ্ছে বিকেল প্রায় 6টা 5টা 6টা এরকম হবে। কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে 2টো নাগাদ। তার মানে 24 ঘন্টাও যায়নি, ওই চুনটা কিন্তু কাজে লেগে গেল। অনেককেই চুন কিন্তু দিয়ে ওরা চুন যেখানে যেখানে কামড়েছে, যেখানে যেখানে হুল ফুটিয়েছে, হুলগুলোকে কিছু কিছু বের করে দিয়ে ওখানে চুনে লিপে দিচ্ছে। এখন আমি জানি না যে চুন দেওয়া উচিত কি উচিত নয়, এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার, ডাক্তারবাবুরা বলতে পারবেন। সবাই বয়স্ক ভদ্রমহিলারা, বয়স্ক লোকরা বলছিল চুন দিতে, সবাই নিজেরাই চুন দিচ্ছে। যারা পান খাচ্ছিল তাদের কাছে চুন ছিল, যারা ওখানে খৈনি খায় তাদের কাছে চুন ছিল সেই হিসাবে। আর আমার কাছে চুন ছিল, একজনে খৈনি যে খায় সে চুন ওর লাগবে না বললো, ওর কাছে আছে আলাদা কৌটো, ওই জন্য ওই চুনটা ছোটো কৌটোতে চুনটা আমি রেখে দিয়েছিলাম ব্যাগে, ওটাও কিন্তু সেক্ষেত্রে কাজে লেগে গেল। আচ্ছা, যাই হোক, আজকেই হচ্ছে শেষ দিন আমাদের নাইটে। রাত্রেবেলা আমাদের যে ডিনার হবে, ডিনারের ভিতরে নান দিয়েছে, আর এখানে বোধহয় ছোলার ডাল আছে না? হ্যাঁ, কাবলি ছোলার ডাল রয়েছে, কাবলি ছোলা করে দিচ্ছে, আর নান। আমাদের 70, 75, 76 জনের মতো লোক আছে যারা রান্না করে, সবাইকে মিলে তাদের নান দেওয়া হচ্ছে। এটি হচ্ছে আমাদের শেষ ডিনার। সকালে বোধহয় কিছু চা বা কিছু পাওয়া যাবে না, সকালে আমাদের বাস থেকে নেমে যেতে হবে। এরা এই 18 দিন 20 দিন যা রয়েছে তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছে, কোন কাজ করার মধ্যে কোনো ত্রুটি ছিল না, এবং রকমারি খাবার খাইয়েছে। রকমারি লাল চা, দুধ চা, আবার কফি, তারপরে সকালবেলা টিফিনে চাউ, ম্যাগি, তারপরে সকালবেলা লুচি, আলুর দম, নান, পুরি, তারপর দুপুরবেলা এরা মাছ খাইয়েছিল, নিরামিষের ডাল ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, তারপরে খাসির মাংসও খাইয়েছিল, তারপর চিকেনও খাইয়েছিল, মানে মিলিয়ে ঝুলিয়ে সমস্ত। আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে যখন উঠেছিলাম ধর্মশালাতে, সেখানে নিরামিষ, সেই হিসাবে এরা নিরামিষ করেছিল। কিন্তু এই বাবাই ম্যানেজার, উনি কিন্তু মাছ খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল। ড্রাইভার সাহেবকে বারবার বলছিলেন যে কোথায় মাছ আছে, গাড়িটা থামান। আমি সব শুনেছি, সব দেখেছি। এদের আন্তরিকতার সঙ্গে কোনো কিন্তু ত্রুটি ছিল না, আন্তরিকতার কোনো রকম ত্রুটি ছিল না। প্রত্যেকের রান্নাবান্না কোঅপারেশন করেছে প্রত্যেকেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাসের একজন সহযাত্রীর অসুখে পড়ে গিয়েছিল, ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস দিতে পারছিল না। আমরা 4টে জায়গাতে 4টে হসপিটালে ঘোরাঘুরি করছিলাম, আমিও গিয়েছিলাম। সেখানে ঘোরাঘুরি করার পর একটা হসপিটাল আরেকটা হসপিটালকে ঠেলছে। এটা হয়েছিল কোন জায়গাটা দেখো? হরিদ্বারে। আচ্ছা, হরিদ্বারে হয়েছিল। তার মানে এটা উত্তরাখণ্ডটা রামপুর বলে একটা জায়গা আছে উত্তরাখণ্ডের, হরিদ্বার, সেখানে। তারপর হসপিটালে, একটা সরকারি হসপিটালে ওনাকে অক্সিজেন দেওয়া হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, অন্যান্য ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, দিয়ে একটা ফার্স্ট এড মতো করে ওনাকে নৈনিতালের একটা হসপিটালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। খুব তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ভাড়া করে 1,500 টাকার মতো বোধহয় ভাড়া নিয়েছিল, নিয়ে অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হয়। ওখানে সিটি স্ক্যান করা হয়, এক্সরে করা হয়, ইসিজি করা হয়, আরও ব্লাড টেস্ট করা হয়, বিভিন্ন রকম করার পরে ওনাকে আইসিইউতে রেখে দেওয়া হয়। ওনার ওয়াইফ ওখানে ছিল, আরেকজন বাসের সহযাত্রী ভদ্রমহিলা ছিল, এখন ওখানে পড়েই আছে, ওই নৈনিতালের রামপুর হসপিটালে বলছে পড়ে আছে। তারপর বাড়িতে খবর দেওয়া হয়েছে, বাড়ির লোকটোক সব যাচ্ছে। এটাই কিন্তু একটু দুঃখজনক ঘটনা। যাই হোক, হয়েছে, প্রায় নিয়মেই হয়েছে। এখন এটাই আমাদের শেষ খাবার হবে এই ট্যুরের। আমরা সকালবেলা বাড়ি ফিরে যাব। এটা হচ্ছে হাজারিবাগ। এটা হাজারিবাগে ফেলে চলে এসেছি, বনটা ফেলে চলে এসেছি। ওখানে সবাই বলা বলি করছিল ওই বন দিয়ে নাকি হাতি চলাচল করে। যাই হোক, আমরা এখানে
হাইওয়ের পাশে একটা দাবা, দাবার মধ্যে আমরা এখানে নান আর এখানে ছোলার ডাল দিয়ে রাতের বেলা খাওয়ানো হবে। এখন অনেকেই হয়তো খেতে চাইছেন না, রাতের বেলা অনেকে খান না, সে যাই হোক এরকম করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। বাবাইয়ের যে সহযোগিতা করেছে সবার সঙ্গে, কিছু মনোমালিন্য হয়েছে, কিছু খোটাখুটি হয়েছে, সমস্ত কিছু হয়, যে কোনো জায়গাতে থাকতে গেলে এটা হয়, কিন্তু ওনার একান্ত যে ইচ্ছে, ওনার যে আন্তরিকতা ইচ্ছে, তার মধ্যে কোনো ত্রুটি ছিল না। ওনার সঙ্গে ইনিও সহযোগিতা করেছেন, ইনিও কিন্তু যথেষ্ট সহযোগিতা ইনিও কিন্তু করেছেন। এই হচ্ছে রান্নার লোক, রান্নার ডিপার্টমেন্টে এনারা কাজ করেছেন। আর এই দিদি আমার সঙ্গেই ছিলেন বাসের ভিতরে, ওই ড্রাইভারের কেবিনে, ইনি 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 এরা সবাই ড্রাইভারের কেবিনে ছিল, সঙ্গে আমিও ছিলাম আর ইনিও ছিলেন। এই এনারা সবাই এসে জিনিসটাকে নামিয়েছে। আর অন্যান্য যেগুলো সাইট সিন আমাদের ছিল, যে যে সাইট সিন ছিল সমস্ত সাইট সিন কিন্তু কভার করা হয়েছে, কোনো সাইট সিন কিন্তু বাকি হয়নি। আমাদের যে সহযাত্রী যে অসুস্থ হয়েছে তার জন্য 6 ঘন্টা 7 ঘন্টার মতো বাস দাঁড়িয়েছিল একটা জায়গায়, এটা ঠিক কথা, কিন্তু সাইট সিনের কোনো ত্রুটি ছিল না। অযোধ্যাতে যাওয়ার সময়, অযোধ্যাতেও আমরা গেছি, অযোধ্যাও দেখেছি, কিন্তু অযোধ্যাতে হ্যাঁ একদম খুশি, মানে যেটাকে বলে মোর দেন রিকোয়ার্ড, যতটা চেয়েছি তার থেকে আমি বেশি পেয়েছি, আমি বলবো বেশি পেয়েছি। কি খাওয়ালে এটা আমার কাছে বড় ব্যাপার নয়, হ্যাঁ, কিন্তু আমি ঘোরার ইয়েটা, হ্যাঁ, আমি বেশি প্রাধান্য দিচ্ছি ওখানে। ইম্পর্টেন্স আমার ব্যক্তিগত, এটা হচ্ছে আমার ব্যক্তিগত যে অভিমত, সেটা হচ্ছে যে ঘুরেছি ভালো, সাইট সিন দেখেছি ভালো, পহেলগাম, সোনমার্গ, গুলমার্গ, স্বর্ণ মন্দির, ওয়াঘা বর্ডার, জালিয়ানওয়ালা ওয়ালাবাগ, তারপরে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ, তারপরে হরিদ্বার, হ্যাঁ, তাজমহল, আগ্রা ফোর্ট, যে যে পয়েন্টগুলো বলেছে সব কটা পয়েন্ট কিন্তু আমি গেছি। আগেও আমি গিয়েছি, কিন্তু এইভাবে ভিডিও করার মতো পরিস্থিতি আমার তখন ছিল না, কিন্তু এখন আমার সম্ভব হয়েছে, আমি গেলাম। এবং এই 18-20 দিনের ট্যুর, এটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। এরা আন্তরিকের সাথে রান্না করছে, রেডিও হয়ে গেছে, সবাইকে ডাকছে, আবার খাবে, খেয়ে তাড়াতাড়ি বাস ছেড়ে দেবে। ঠিক আছে। হাইওয়ের উপর ঝলমলে আলো, পুরোটা রাস্তা কিন্তু আলো নেই, কিছুটা জায়গা ভালো। এখানে গাছ লাগিয়েছে আবার, বর্তমানে কাছাকাছি আসবে।
দৃষ্টিজয় করে আসছে। তোমার শোনি এখনো, তোমরা ঘুমাওনি? ঠিক আছে, আমি তাহলে ফোন করে দেবো। হ্যাঁ, কখন ফোনটা সুবিধা হবে? এটা হচ্ছে ল্যাংচার। নাম শুনলেই হাইওয়ের উপরে শক্তিগড়ের কথা মনে পড়ে। এটা আমরা এখন শক্তিগড়ে এসেছি, এই আমাদের বাস। এখানে ল্যাংচার দোকান আছে। এটা যে বাংলার বাজার, ল্যাংচা। ল্যাংচা স্টোর্স, ল্যাংচা স্টেশন, ল্যাংচা স্টেশন। এরা সবাই ল্যাংচা কিনছে। হ্যাঁ, এই আজকে পারবি? তাহলে স্কুল যেতে পারবি? আমি তো স্কুল যাবো না, কম। এখন চাঁদ উঠেছে, এরকম হচ্ছে চাঁদ। ল্যাংচা স্টেশন নাম দিয়েছে, ল্যাংচা স্টেশন। পুরো দোকানটাই হচ্ছে ল্যাংচা স্টেশন। তবে সমস্যা হচ্ছে একটা জিনিস, আমি এর আগের বারে যখন এসেছিলাম এই মধ্যে গার্ডওয়ালটা ছিল না। রাস্তার ওপার এপার করার জন্য সহজে যে যাওয়া যেত, কিন্তু এখন গার্ডওয়াল হয়ে যাওয়ার জন্য বাসটা এখানে থামলো। ওপারেও ল্যাংচার প্রচুর দোকান আছে, নামি দামি দোকান বা অল্প নামি দোকান যাই হোক আছে। এখানে ল্যাংচা হাট, এটাকে বলছে ল্যাংচা হাট। ল্যাংচা হাট, কোনো খরিদ্দারি দেখতে পাচ্ছি না, কেন জানি না। এটা হচ্ছে ল্যাংচা হাট, দুজনে বসে আছে। ল্যাংচা হাট। তারপরে একটা লন ফাঁকা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আছে আদি ল্যাংচা হোম, আদি ল্যাংচা হোম, আদি ল্যাংচা হোম। এটা হচ্ছে আদি ল্যাংচা হোম। এই কটা দেখতে পাচ্ছি এখানে, আদি ল্যাংচা হোম। এখানে কোনো খরিদ্দার নেই, বসে আছে আদি ল্যাংচা হোম। তারপরে আর ল্যাংচার দোকান দেখছি না। ওপারেও কিছু হয়তো থাকলেও থাকতে পারে। যা ল্যাংচার দোকান সব এখানেই দেখতে পাচ্ছি। এই হচ্ছে হাইওয়ে, এই হাইওয়ে দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। এখান থেকে কলকাতার গাড়িগুলো এখানে চলে যাচ্ছে। আমরা দুর্গাপুর ফেলে চলে এসেছি। এটা জায়গাটার নাম হচ্ছে শক্তিগড়। আমাদের যে ট্যুর ছিল সেই ট্যুরটা আজকে সকালবেলায় কমপ্লিট হয়ে যাবে। আমাদের নামিয়ে দেবে বাস থেকে। এখানে ল্যাংচার দোকান পরপর আমি দেখিয়েছিলাম, এখন আমি এমনি দেখিয়ে যাচ্ছি। এই হচ্ছে হাইওয়ে। হাইওয়ের পাশে যখন ল্যাংচার দোকানে যাবে তখন হাইওয়ে কেটে এইদিকে চলে আসে সাইডে, আবার এটা হাইওয়ের সাথে মিশে গেছে সামনে। এখানেই সাধারণত বাসগুলো দাঁড় করা। ল্যাংচা স্টেশন আর একটা হচ্ছে ল্যাংচা বাজার, এই দুটোই পাশাপাশি বড় বড় আছে দেখতে পাচ্ছি। এই দুটোই মেনলি বিক্রি হচ্ছে। এই হলো আমাদের বাস। আজকেই আমাদের ট্যুর শেষ, আজকেই আমাদের ট্যুর শেষ। ভাই উপরে, ভাই এখানে দাঁড়িয়ে কথা বলছে। আর আর যেটু বিছনা শুয়ে আছে উপরে। এটা সিধু ঘোষের ল্যাংচা বাজার। এটা ছোটোখাটো করে একটা কিওস মতো করেছে, তলায় লেখা আছে গাওয়া ঘিয়ের ল্যাংচা, সীতাভোগ ও মিহিদানা। এই হচ্ছে ল্যাংচার দোকান। এখন মোটা একটাই মাত্র বাস এখানে ভিড়েছে, মানে যত খরিদ্দার দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের বাসেরই খরিদ্দার। এগুলো সব আমাদের বাসের, এগুলো সব আমাদের বাসের। বাস যখন ছেড়ে দেবে খরিদ্দার তখন ফাঁকা, আবার একটা বাস যখন ভিড়বে তখন আবার ওরা নামবে।
যেহেতু এখানে একখানাই মাত্র বাস, আমাদের এই বাসটাই আছে, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আমাদের লোকই আছে। কয়েকটা ছুট বাইরে থেকে চলে আসবে সেটা আলাদা, কিন্তু আমাদের লোকই আছে। এখানে বাসে জল ভরা হচ্ছে, এটা সম্ভবত রেডিয়ারের জল। এই 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 জলটা রেডিয়ারের জল না? জগদা নম্বর আছে তো, কালকে ইনি তো বাসটাকে পরিষ্কার করছিলেন, এই হচ্ছে রেডিয়ারের জল ভর্তি করছে, জগদা নম্বর আছে তো, জলটাকে ঠান্ডা রাখার জন্য। হ্যাঁ ফোন করবো, আমাকে দিতে হবে। এই হলো বাস, আমাদের বাসের সামনের দিকটা, এই হচ্ছে বাসের সামনের দিকটা। বাসের সামনের দিকটা, বাসের সাইড ভিউ হচ্ছে এটা। এটা বাসের সাইড ভিউ। এখন বাজে 5:30। আমরা ল্যাংচার দোকানে বাজার করার জন্য বাসটা থামানো হয়েছিল, এই বাসটা। তারপরে এখন এইমাত্র বাস ছাড়লো, বাস হাইওয়ের উপর দিয়ে ছুটছে। এ বাস কলকাতা যাবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। তারপরে আমরা গন্তব্যস্থলে বাস দাঁড়াবে, তারপর আমরা ওখান থেকে নেমে যাব। এই হচ্ছে আমাদের ট্যুর। এই লাস্ট যে ভিডিও এটা করছি, এটাই লাস্ট ভিডিও। এটাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে সম্ভবত 20-25খানা ভিডিও হবে। সব আমি ধারাবাহিকভাবে ছাড়বো। যে যে স্পটে গেছি সে স্পটকে নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে, এগুলো আপনারা সবাই দেখবেন। এটা লাস্টে হবে, লাস্টে এটা দেব। আর আমার ভিডিওতে যে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, কিছু কিছু রাস্তার উপরেরগুলো কিন্তু থাকবে। কাশ্মীরে যে টানেলের মধ্যে দিয়ে গিয়েছিলাম, সেই টানেলের মধ্যে দিয়ে, সেই টানেলেরও কিছু ছবি থাকবে। আমাদের মোট আমরা কোথায় কোথায় গিয়েছি, আমরা এখান থেকে কলকাতা থেকে এলাহাবাদ গেছি, এলাহাবাদ, তারপরে পাঞ্জাবের স্বর্ণ মন্দির, তারপর ওয়াঘা বর্ডার, তার আগে আগ্রার তাজমহল, আগ্রা ফোর্ট, ওখানকার রাস্তাঘাট, কুরুক্ষেত্র, আর ওখান থেকে গেছি আমরা শ্রীনগর, ডাল লেক, সোনমার্গ, গুলমার্গ, পহেলগাঁও। তারপর ওখান থেকে কাটরা এসেছি, বৈষ্ণোদেবী মন্দিরে গেছে, সেগুলো কিছু থাকবে। আর তার আগে মথুরা বৃন্দাবনেরও কিছু থাকবে। এইগুলো নিয়ে এইগুলো নিয়েই আমাদের সিরিজ আমরা সবাই দেখব। এটা হচ্ছে নর্থ ইন্ডিয়া ট্যুর, নর্থ ইন্ডিয়া ট্যুর, উত্তর ভারতের ভ্রমণ। চোখের ব্যথাটা কিছুটা কমেছে, ফোলাটাও কিছুটা কমেছে। আসলে মৌমাছি জাতীয় কোনো পোকা কামড়েছে, ওদের চাকে ঢিল মারার জন্য বা কোনো চাকে ক্ষতি করার জন্য পুরো বাসের লোককে কম বেশি কামড়েছিল। এখনও নেবে দেখলাম কয়েকদিনের ফোলা রয়েছে, তবে আমারটা কিছুটা কমেছে। এখন কুয়াশাপূর্ণ আবহাওয়া, সকাল হচ্ছে।
সোজাটা খড়গপুর চলে যাচ্ছে ওই লাইনটা, আমরা কলকাতার দিকে ঢুকে পড়ছি। হাইওয়ে থেকে ঢুকে গেলাম, আমরা কলকাতা চলে গেলাম, সোজা চলে গেল ওই হাইওয়েটা, ওটা খড়গপুর দিকে চলে যাচ্ছে। এটা আমরা কলকাতা এখন চলে আসছি। সামনে নবান্ন পড়ছে। সাঁতরাগাছির কাছাকাছি এসছি, ঠিক আছে? আস্তে আস্তে তবে করো, পাঠিয়ে দিও, পাঠিয়ে লেট হলে কোনো জায়গা নেই, ঠিক আছে? কি ব্যাপার বলো? আমাদের ও আচ্ছা আচ্ছা, আমাদের সফরের এই শেষে আমরা ফিরছি এখন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে, আমরা কলকাতাতে ঢুকছি। হাওড়া জেলা থেকে কলকাতাতে ঢুকছি। গার্ড করে দিচ্ছি, দেখে দেবো যেতে যে আমাদের গঙ্গাটা দেখা যাবে সেরকম কোনো পরিস্থিতি দেখে না, ধোয়া ধোয়া ভাব রয়ে গেছে। কারণটা এখান থেকে সব ব্লক করে না, জাম করে, সেটার জন্য ব্লক করে দিচ্ছে। মধ্যে কেউ নামবে না, না একদম ওখানে কি শেষ জায়গায় কি সবাই নামবে? বলেছে দুটো ব্যাগ আছে, ওই বিশালের মা বাবা বলছে ওরা কোথায় নামবে? চেক পোস্টে নামিয়ে দিন জিঞ্জেরা বাজার। আমি একবার বলে দিই যদি হয় চেক পোস্টে জিঞ্জেরা বাজার মোড়ে নামাই যাবে। ওই গাড়িটা আমাদের এখানে লাগেজ দাবিয়ে এখন চলে যাচ্ছে, গাড়িটা এখন চলে যাচ্ছে, সব লাগেজ দাবিয়ে গাড়িটা এখন চলে যাচ্ছে। এই গাড়িটা এখন আমার চলে যাচ্ছে ওটা অন্য জায়গায়, আবার গিয়ে কাশ্মীর, আবার কাল পরশু দিকে আবার কাশ্মীর বেরিয়ে যাবে।
যেটা বলছিলাম, আমরা 28খানা যে এপিসোড দিয়েছি, এই এপিসোডের মধ্যে অনেকগুলো কিছু আছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট, কিংবা 1 ঘন্টা একটু বড় হয়েছে, এপিসোডগুলো বড় বড়। অনেকের সময় হয়তো থাকে না, সেক্ষেত্রে আমি অন্তত সবাইকে সাজেশান দেবো, সেরকম ক্ষেত্রে আপনারা স্কিপ করে যাবেন, আপনারা লাফিয়ে যাবেন, আঙুল দিয়ে টেনে টেনে এগিয়ে যাবেন। যেটা আপনাদের দেখতে ভালো লাগবে সেটা দেখবেন, যেটা দেখতে ভালো লাগবে না সেটা বাদ দিয়ে অন্যগুলো দেখবার চেষ্টা করবেন। কেন আমি রাস্তাঘাটগুলো দিয়েছি, যেখানে ভালো সেগুলো দিয়েছি, আবার কিছু আছে সুড়ঙ্গের মধ্যে দিয়ে গেছি, টানেলের মধ্যে, সেগুলোও দিয়েছি, দোকানপাট ওগুলো দিয়েছি, অনেক কিছু আমি যা তুলেছি সমস্ত কিছু আমি এখানে পরিবেশন করেছি, ইউটিউবে দিয়েছি। কিন্তু সব কিছু যে সবার ভালো লাগবে তার তো কোনো মানে নেই, ওই জন্য আপনারা কিন্তু স্কিপ করে যাবেন। আপনারা আঙুল দিয়ে টেনে টেনে যেখানে যেখানে দেখতে ইচ্ছে হবে দেখবেন, আর যেটা ইচ্ছা হবে না দেখবেন না। অন্য সময় হয়তো দেখতে ইচ্ছে হলো তখন দেখবেন। আমি সমস্ত কিছু রকমারি জিনিসটা এখানে রাখার চেষ্টা করেছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার কথাবার্তায় কিছু হয়তো গণ্ডগোল আছে, উচ্চারণগত কিছু ত্রুটি আছে। একটা জায়গায় দেখলাম হিমাচল প্রদেশের জায়গায় আমি অরুণাচল প্রদেশ বলে ফেলেছি, যে কার্গিল থেকে ফেরার পথে যে অরুণাচল হয়ে আসবে এরকম বলেছি, আসলে ওটা হিমাচল প্রদেশ হবে। ওটা হিমাচল প্রদেশের ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে, কার্গিল লে ওই সাইডে, সেটা বলতে গিয়ে হিমাচলের জায়গায় আমি অরুণাচল উল্লেখ করে ফেলেছি, সেটা আমি কিছুটা ভুল করেছি। সেরকম আরেকটা এরকম কিছু কিছু জায়গায় কিন্তু ভুল করেছি। আর আমি এখানে কিছু চিপ নিয়ে যাইনি, যার জন্য অনেক ছবি কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, অনেক ছবি কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। এগুলো আপনারা দেখবেন। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় বা কিছু হয় সেগুলো আপনারা কমেন্টে জানাবেন, যদি মনে করেন জানাবেন, এবং আমি চেষ্টা করবো সেগুলোকে ত্রুটিটাকে মুক্ত করার। কিন্তু এই বয়সে আমি আর ত্রুটি মুক্ত করে কোথাও বুঝতে পারছি না, তবু চেষ্টা করব, এই হচ্ছে ব্যাপার। আর আজকে হচ্ছে লাস্ট এপিসোড। এইবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাবাইয়ের বাসে যেটা আমরা গিয়েছিলাম, সেই বাসের ভিতরে বেলুন টেলুন, ফুল টুল বিভিন্ন রকম দিয়ে ওটাকে ডেকোরেশন করেছে, সেই অবস্থায় একটা ছবি তুলেছি, সেইটা বাবাইয়ের পারমিশন নিয়ে করা হয়েছে। এবং সেই ছবিটা লাস্টে কোন বাসে আমরা গেছি সেই বাসটাকেও লাস্টে এপিসোডে লাস্টের দিকে ওটাকেও আমরা দেখাবো, ঠিক আছে? ওই গাড়িটা আমাদের এখানে লাগেজ দাবিয়ে এখন চলে যাচ্ছে, গাড়িটা এখন চলে যাচ্ছে, সব লাগেজ দাবিয়ে গাড়িটা এখন চলে যাচ্ছে। এই গাড়িটা এখন আমার চলে যাচ্ছে, ওটা অন্য জায়গায় আবার গিয়ে কাশ্মীর, আবার কাল পরশু দিকে আবার কাশ্মীর বেরিয়ে যাবে। এরা সব মাল লাগে সেখানে নেমে গেছে। এটা আমাদের মাল, এটা আমাদের মাল, এখানে আলাদা মাল, সব আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। কিছু কিছু চলে গেছে, কিছু কিছু গাড়িকে অর্ডার দেওয়া হয়েছে, আবার গাড়ি আসছে। আমার চোখটা এখনো ফোলা আছে, গালে আরো কয়েকটা কামড়েছে হয়তো, সারা গাল ফুলে ভর্তি হয়ে আছে, চোখটা এখনো পর্যন্ত জ্বালা করছে। এরা গিয়েছিল, এ যদি এক রিলেটিভই অসুস্থ হয়ে নৈনিতালে হসপিটালে ভর্তি আছে।